আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি। আর আমি হচ্ছি অনেক লেজি হয়ে গিয়েছে। কারণ আমার একদম কোনো কিছুই যেন করতে ভালোই লাগছে না। না ভালো লাগছে রান্না করতে, না ভালো লাগছে শুয়ে থাকতে, না ভালো লাগছে মোবাইল টিপতে। কিন্তু ভাই পেটের দায়ে রান্নাবান্না তো করতেই হবে। এইজন্য ফ্রিজের কাছে এসেও যেন আমার শরীর চলছে না। তাই ফ্রিজের সাথে হেলান দিয়ে আছি আর বাহিরের দিকে তাকিয়ে আছি যে এমন কিছু দেখা যায় যেটা দেখে আমি কিছু সময় কাটাতে পারবো। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ভাই কিছুই পেলাম না। মানে কেন যেন আমার এখন আর ভালোই লাগে না। আমার মন চায় আমি সারাদিন শুধু ফাস্ট ফুড খাই বসে বসে, রান্নাবান্না বাদ দিয়ে। আচ্ছা, কে আমাকে সারাদিনই ফাস্ট ফুড খাওয়াবে বলো তো? জামাইয়ের কি এত টাকা আছে যে আমাকে সারাদিনই ফাস্ট ফুড খাওয়াবে? যাই হোক, টাকা থাকলেই কি সারাক্ষণ ফাস্ট ফুড খাওয়া যায় সেটাই বলো। কিন্তু ভাই আমার তো ভালো লাগছে না, আমি কি করব বলো তো? আর এদিকে আরেকজন রান্নাঘরে গিয়েছে, মানে আমার বাচ্চাটা রান্নাঘরে গিয়ে সে রান্না বান্নার চেষ্টা করতেছে যে ও মনে হয় তো ভালো লাগছে না, আমি রান্না বান্না করে দেই। ও মা, গিয়ে দেখি সে রান্না বান্না করবে কি, সে চুলা অন না করে সিলিন্ডারে পাইপ ধরে টানতেছে। জাস্ট ভাবেন, সে মানে চুলায় আগুন না লাগিয়ে পুরো ফ্ল্যাটে আগুন লাগানোর চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা, আপনার বাসায় এরকম কোনো বাচ্চা আছে যে চুলায় আগুন না লাগিয়ে পুরো ঘরে আগুন লাগানোর জন্য সিলিন্ডারের পাইপ ধরে টানাটানি করে? আমি কিন্তু এটাই আপনাদের সাথে বলতেছিলাম। আর হচ্ছে আমি ব্যালকনি দিয়ে তাকিয়েছিলাম। এরপর ভাবলাম আমি তো ভুট্টা ভেজেছিলাম, ভুট্টা খাই আর ব্যালকনির দিকে তাকিয়ে গান গাই। তাই আমি ভুট্টা ভাজি খাচ্ছিলাম আর এই দেখো আমার রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে গান গাইছিলাম। কি আর গান গাইবো বলো, আমার যে ফাটা কণ্ঠ, মানে এত মোটা কণ্ঠ, আমার কণ্ঠ শুনে আমার নিজের কাছে মনে হয় যে মানে আমি কোনো একদম মধ্য এজের কোনো আন্টি। আমার ভয়েসটা ভাই এরকমই, কি আর করবো বলো। যাই হোক, যার যেটা মনে হয়, তুমি যদি মনে করো আমাকে আন্টি তাহলে আমি আন্টি, আমার কোনো প্রবলেম নেই। আর যদি তুমি মনে করো আমি আপু তাহলে আমাকে আপুই বলবা, নো প্রবলেম, এতে কোনো মাথা ব্যথা নেই আমার। আর এই তো এখন ভাবলাম যে প্রায় 12:30 একটা বেজে গিয়েছে, আর বসে থেকে লাভ নেই। যাই এবার মনকে সান্ত্বনা দিলাম, পেটকে তো চালাতে হবে, আর একটু রান্নাবান্না করি। এরপরে মনকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাবান্নার প্রস্তুতি করার জন্য। কিন্তু মন বলতেছে বেশি কিছু কিন্তু রান্না করতে পারবি না, আমি কিন্তু বেশিক্ষণ রান্নাবান্নায় মন দিব না। তারপর আর কি, অল্প কিছু রান্নাবান্না করে চলে আসছি। আর এই তো ফ্রেশ ট্রেশ